আসসালামু আলাইকুম। এই হাদিসগুলোর বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো। হাদিস নম্বর 08। রাসূলুল্লাহ শাহ বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের ওপর স্থাপিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ শাহ তার রাসূল, সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া, হজ করা এবং রমজানের রোজা রাখা। হাদিস নম্বর 09। নবী শাহ বলেছেন, ঈমান 70টিরও বেশি অথবা 60টিরও বেশি শাখা প্রশাখার সমষ্টি, আর লজ্জা হল ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। হাদিস নম্বর 10। নবী শাহ বলেছেন, প্রকৃত মুসলিম সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, আর মুহাজির সে যে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো ত্যাগ করে। হাদিস নম্বর 11। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন ইসলাম সর্বোত্তম? তিনি বললেন, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। হাদিস নম্বর 12। এক ব্যক্তি রাসূলুল্লাহ শাহকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, খাবার খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া। হাদিস নম্বর 13। নবী শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। হাদিস নম্বর 14। রাসূলুল্লাহ শাহ বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়েও বেশি প্রিয় না হই। হাদিস নম্বর 15। নবী শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষের চেয়েও বেশি প্রিয় না হই। হাদিস নম্বর 16। নবী শাহ বলেছেন, 3টি জিনিস যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ পাবে। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হওয়া। 2. কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। 3. কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করা যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। হাদিস নম্বর 17। নবী শাহ বলেছেন, আনসারদের ভালোবাসা ঈমানের নিদর্শন এবং আনসারদের প্রতি ঘৃণা মুনাফিকের নিদর্শন। হাদিস নম্বর 18। রাসূলুল্লাহ শাহ তার সাহাবীদের একটি দলকে বললেন, তোমরা আমার কাছে এই মর্মে বাইআত শপথ গ্রহণ করো যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কোনো মিথ্যা অপবাদ রটাবে না এবং কোনো নেক কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের মধ্যে যে এই শপথ পূরণ করবে তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। আর যে এই পাপগুলোর কোনো একটি করে দুনিয়াতে তার শাস্তি পাবে, তবে তা তার গুনাহের কাফফারা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর যে এই পাপগুলোর কোনো একটি করে আল্লাহ তা গোপন রাখবেন, তার বিষয়টি আল্লাহর ওপর নির্ভরশীল। তিনি চাইলে তাকে ক্ষমা করবেন অথবা চাইলে তাকে শাস্তি দেবেন। হাদিস নম্বর 19। রাসূলুল্লাহ শাহ বলেছেন, এমন এক সময় আসবে যখন একজন মুসলিমের উত্তম সম্পদ হবে কিছু ছাগল, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টিপাতের জায়গায় চলে যাবে, যাতে সে ফিতনা থেকে তার দ্বীনকে রক্ষা করতে পারে। হাদিস নম্বর 20। আয়েশা রাহ বলেন, রাসূলুল্লাহ শাহ যখন তাদেরকে কোনো কাজের আদেশ দিতেন তখন এমন কাজেরই আদেশ দিতেন যা তাদের সাধ্যের মধ্যে ছিল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনার মতো নই। আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এতে তিনি রাগান্বিত হলেন, এমনকি তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তারপর তিনি বললেন, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তার সম্পর্কে বেশি জানি। হাদিস নম্বর 21। নবী শাহ বলেছেন, 3টি জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। 1. যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবেন। 2. যে কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। 3. আল্লাহ তাকে কুফর থেকে মুক্তি দেওয়ার পর সে কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। হাদিস নম্বর 22। নবী শাহ বলেছেন,
জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে প্রবেশ করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকে বের করো। তখন তাদেরকে এমন অবস্থায় বের করা হবে যে তারা কালো হয়ে গেছে। এরপর তাদেরকে নহরে হায়া বা নহরে হায়াত, জীবনের নদী নামে একটি নদীতে নিক্ষেপ করা হবে। তখন তারা এমনভাবে সতেজ হয়ে উঠবে যেমনভাবে কোনো শস্যদানা পানির স্রোতের পাশে গজিয়ে ওঠে। তোমরা কি দেখোনি যে সেগুলো হলুদ এবং পেঁচানো অবস্থায় বের হয়? হাদিস নম্বর 23। রাসূলুল্লাহ শাহ বলেছেন, একদা আমি ঘুমানোর সময় দেখলাম লোকদেরকে আমার সামনে পেশ করা হচ্ছে এবং তাদের গায়ে জামা রয়েছে। কোনো কোনো জামা বুক পর্যন্ত, আবার কোনো কোনো জামা তার চেয়েও ছোট। আর উমার ইবনুল খাত্তাব রাহকে আমার সামনে পেশ করা হলো। তার গায়ে এমন একটি জামা ছিল যা তিনি টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এর কি ব্যাখ্যা দিয়েছেন? তিনি বললেন, এর ব্যাখ্যা হলো দ্বীন। হাদিস নম্বর 24। রাসূলুল্লাহ সাহা এক আনসারী ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাহা বললেন, তাকে থাকতে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস নম্বর 25। রাসূলুল্লাহ শাহ বলেছেন, আমাকে ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ শাহ আল্লাহর রাসূল, আর সলাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। যখন তারা এগুলো করবে তখন তারা আমার থেকে তাদের রক্ত ও সম্পদকে নিরাপদ করে নিল, তবে ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্য হক ছাড়া, আর তাদের হিসাব আল্লাহর ওপর। হাদিস নম্বর 26। রাসূলুল্লাহ শাহাকে জিজ্ঞেস করা হলো, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, হাজ্জে মাবরুর, কবুল হজ। হাদিস নম্বর 27। সাদ রাহ বলেন, রাসূলুল্লাহ শাহা কিছু লোককে দান করছিলেন। সাদ রাহ সেখানে বসেছিলেন। রাসূলুল্লাহ শাহ একজনকে বাদ দিলেন, যাকে আমার কাছে তাদের সবার চেয়ে বেশি উত্তম মনে হচ্ছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি অমুককে কি কারণে বাদ দিলেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন হিসেবেই দেখছি। তিনি বললেন, অথবা মুসলিম। আমি কিছুক্ষণ চুপ রইলাম, কিন্তু তার প্রতি আমার জানার আগ্রহের কারণে আবার বললাম, হে আল্লাহর রাসূল, আপনি অমুককে কি কারণে বাদ দিলেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন হিসেবেই দেখছি। তিনি বললেন, অথবা মুসলিম। এরপর আমার মনের আগ্রহ আবার জেগে উঠল এবং আমি একই কথা বললাম। রাসূলুল্লাহ সহ আবার একই উত্তর দিলেন। তারপর তিনি বললেন, হে সাদ, আমি কখনো কখনো একজনকে কিছু দেই, অথচ তার চেয়ে অন্য একজন আমার কাছে বেশি প্রিয়। আমি এ ভয়ে তাকে দেই যে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারেন। হাদিস নম্বর 28। এক ব্যক্তি রাসূলুল্লাহ শাহকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, খাবার খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া। হাদিস নম্বর 29। ইবনে আব্বাস রাহ বলেন, নবী শাহ বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী যারা অকৃতজ্ঞ। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ? তিনি বললেন, তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ। যদি তুমি তাদের একজনের প্রতি সারা জীবন অনুগ্রহ করো, তারপর সে তোমার থেকে সামান্য কিছু খারাপ দেখে, তখন সে বলে, আমি তোমার থেকে কখনো কোনো ভালো কিছু পাইনি। হাদিস নম্বর 30। মা রুর বলেন, আমি আবু জর রাহকে রাবাজা নামক স্থানে দেখতে পেলাম। তার গায়ে একটি চাদর ছিল এবং তার গোলামের গায়েও একটি চাদর ছিল। আমি এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং তার মাকে তিরস্কার করেছিলাম। তখন নবী শাহ আমাকে বললেন, হে আবু জর, তুমি তাকে তার মায়ের কারণে তিরস্কার করেছ। তুমি এমন এক ব্যক্তি যার মধ্যে জাহিলিয়াত ও
অন্ধকার যুগের স্বভাব রয়েছে। তোমাদের ভাইরা তোমাদের সেবক, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে তা খেতে দেয় যা সে নিজে খায়, আর তা পড়তে দেয় যা সে নিজে পড়ে। তাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিও না যা তাদের সাধ্যের বাইরে, আর যদি তাদের ওপর কঠিন কাজ চাপাও তবে তোমরাও তাদের সাহায্য করো। হাদিস নম্বর 31। আহনাফ ইবনু কাইস রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই লোকটিকে আলী রাহ সাহায্য করার জন্য যাচ্ছিলাম, তখন আবু বকর রাহ এর সঙ্গে আমার দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, এই লোকটিকে সাহায্য করতে। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, যখন দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, হত্যাকারীর বিষয়টি তো বোঝা গেল, কিন্তু নিহত ব্যক্তির কি দোষ? তিনি বললেন, কারণ সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য আগ্রহী ছিল। হাদিস নম্বর 32। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াতটি অবতীর্ণ হল, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের অন্যায়ের সঙ্গে মিশ্রিত করেনি, সূরা আল আনআম আয়াত 82, তখন রাসূলুল্লাহ শায়ের সাহাবীরা বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন, নিশ্চয় শিরক হলো এক মহা জুলুম। সূরা লুকমান আয়াত 13। হাদিস নম্বর 33। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, নবী সে বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় তখন তাতে খিয়ানত করে। হাদিস নম্বর 34। আব্দুল্লাহ ইবনে আমর রাহ থেকে বর্ণিত, নবী শ্যান বলেছেন, চারটি অভ্যাস যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে এগুলোর কোনো একটি অভ্যাস থাকে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে নিফাকের একটি অভ্যাস থাকে। যখন তার কাছে আমানত রাখা হয় সে খিয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন চুক্তি করে তখন তা ভঙ্গ করে, এবং যখন ঝগড়া করে তখন অশ্লীলভাবে গালি দেয়। হাদিস নম্বর 35। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় কদরের রাতে নামাজে দাঁড়াবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস নম্বর 36। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, নবী সে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয় আল্লাহ তার জন্য দায়িত্ব নিয়েছেন, তাকে শুধুমাত্র আমার প্রতি ঈমান এবং আমার রাসূলদের প্রতি বিশ্বাসের কারণে বের করে আনা হয়েছে। হয় তাকে সওয়াব বা গনিমত যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে ফিরিয়ে আনবেন, অথবা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি কোনো সেনাদলের পেছনে বসে থাকতাম না। আর আমি চাই যে আল্লাহর পথে আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। হাদিস নম্বর 37। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানে নামাজে দাঁড়াবে, তারাবিহ বা কিয়ামুল লাইল, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস নম্বর 38। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস নম্বর 39। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, নবী বলেছেন, নিশ্চয়ই দিন সহজ, যে কেউ দিনকে কঠিন করার চেষ্টা করবে সে তাতে পরাজিত হবে। অতএব তোমরা সঠিক পথ অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো এবং সুসংবাদ দাও। আর তোমরা সকাল সন্ধ্যায় এবং রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য নাও। হাদিস নম্বর 40। বারা রাহ থেকে বর্ণিত, নবী শ্যান যখন প্রথম মদিনায় এলেন তখন তিনি তার নানা বা মামাদের
আনসারদের বাড়িতে অবস্থান করেন। তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে 16 বা 17 মাস নামাজ আদায় করেন। তিনি চাইতেন যে তার কিবলা বাইতুল্লাহর কাবার দিকে হোক। তিনি প্রথম যে নামাজটি আদায় করলেন তা ছিল আসরের নামাজ, এবং কিছু লোকও তার সাথে নামাজ পড়লেন। তাদের মধ্যে একজন ব্যক্তি যিনি তার সাথে নামাজ পড়েছিলেন, তিনি অন্য একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে লোকেরা রুকু অবস্থায় ছিল। তখন তিনি বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহ শাহের সাথে মক্কার দিকে মুখ করে নামাজ পড়েছি। তখন তারা যে অবস্থায় ছিল সে অবস্থায় কাবার দিকে ঘুরে গেলেন। ইহুদি এবং কিতাবধারীরা খুশি হয়েছিল যখন তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন, কিন্তু যখন তিনি কাবার দিকে মুখ ফেরালেন তখন তারা এটিকে অপছন্দ করল। জুহাইর রহব বলেন, আবু ইসহাক রহব এই হাদিসে বারার রাহ থেকে বর্ণনা করেছেন যে কিবলা পরিবর্তনের আগেই কিছু লোক মারা গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। আমরা তাদের সম্পর্কে কি বলবো তা বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমান নামাজ নষ্ট করে দেবেন। সূরা আল বাকারা আয়াত 143। আসসালামু আলাইকুম।